স্যার, আমরা স্ক্রিনে দেখাচ্ছি। জি বলুন। আম শহীবুদ্দীন হোসেন লিখেছেন, অভিভাবক যদি সুস্থ থাকে তবে কি মেয়াদ শেষে প্রিমিয়ামের টাকা ফেরত পাওয়া যাবে? স্যার, এই সংক্রান্ত? না, এটা হচ্ছে মূলত আমরা টার্ম ইন্স্যুরেন্স বলি না, এটা কিন্তু এন্ডোমেন্ট ইন্স্যুরেন্স না, এটা সঞ্চয় না, এটা নিরাপত্তা বীমা। আপনারা জানেন যে জীবন বীমা দুটো সেবা দিয়ে থাকে, একটা হচ্ছে সঞ্চয় আর একটা নিরাপত্তা। আমাদের টার্ম ইন্স্যুরেন্স যদি কেউ করে তাহলে ওই সময়ের মধ্যে মৃত্যুবরণ করলে তিনি বা তিনি মৃত্যুবরণ করলেই টাকা পাবেন, তার নমিনিরা পাবে, উনি ভোগ করতে পারবেন না। এন্ডোমেন্ট ইন্স্যুরেন্স হচ্ছে মেয়াদ শেষে আপনি বেঁচে থাকলেও আপনি টাকা পাবেন। এটা আমি যেমন বললাম সোশ্যাল ইন্স্যুরেন্স, দিস ইজ অ্যান আইডিয়াল এক্সাম্পল অফ টার্ম ইন্স্যুরেন্স। টার্ম মানে ওই মেয়াদের মধ্যে যদি আপনার মৃত্যু হয়, কারণ উদ্দেশ্যটা হচ্ছে শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। এটা তো আপনাকে সঞ্চয় যদি বীমা এটা হতো, করা যাবে না তা নয়, তাহলে কি হতো, আপনার প্রিমিয়াম অনেক বেশি আসতো। আমরা নিচ্ছি শুধুমাত্র রিস্কটাকে কভার করার জন্য, রিস্ক প্রিমিয়াম শুধু, আমাদের এখানে সঞ্চয়ের জন্য কিছু থাকছে না। ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি বলবেন যে শুধু তাবারুর টাকা নেওয়া হচ্ছে এখানে, তো তাবারুর টাকাটা নিচ্ছি আমরা তো সবার জন্য, তাহলে এই প্রিমিয়ামটা নিচ্ছি যে আমরা কার বাবা মারা যাবে, কার বাবা পঙ্গুত্ব বরণ করবে, কার বাবার দুই চোখ হবে আমরা কেউ জানি না, আমরা এই টাকাটা নিচ্ছি যার বাবারই এরকম হোক না কেন, আমরা সবাই মিলে একটা প্রতিষ্ঠানকে, একটা আমরা একটা বীমা কোম্পানিকে দায়িত্ব দিয়েছি আমাদের এই টাকাটা যেন সবার মধ্যে বন্টন করে দেওয়া হয়। এটা তাকাফুলের সঙ্গে অনেকটা সাযুজ্যপূর্ণ, যে ফান্ডটা দেওয়াই হচ্ছে সবার জন্য। কেন? যে আমরা এটা নিজে খাওয়ার জন্য নয়, নিজের জন্য নয়। এই প্রশ্নটা তো বীমা কোম্পানির লোকেরা, গ্রাহকরা রাত দিন করে, টাকা দিলাম পাইলাম না কেন? পাইলাম না এই জন্য যে এই টাকাটা আমি দিয়েছি সবার জন্য, সমাজের সকল লোকের জন্য, যারা এখানে বীমা গ্রহণ করেছে তাদের জন্য। কার বাবার ক্ষতি হবে আমরা জানি না, কোন ছেলের ভাগ্য নষ্ট হবে, লেখাপড়া থেকে বঞ্চিত হবে আমরা জানি না। অতএব আমরা সবার কল্যাণের জন্য আমরা এই টাকাটা থোক বরাদ্দ দিচ্ছি। আমার যদি হয় আমি 85 টাকা দিয়েও 500 টাকা করে 10 বছর 15 বছর আমি টাকা পেতে পারবো। তখন আপনি কত পাবেন? মনে করেন একটা মাত্র 85 টাকা দিয়েছেন 1 বছর প্রিমিয়াম, আর আমার বয়স এখন 5, তাহলে আমি পলিসিটা নিতে পারবো কত? 13 বছর। তো এক এক বছরে আমি কত টাকা পাবো? 6,000 টাকা। 6 × 78,000 টাকা আপনি পাবেন 85 টাকার বিনিময়ে। তাহলে আসলে কি হচ্ছে, বাস্তবে আপনি যত টাকা দিচ্ছেন বার্ষিক প্রিমিয়াম, তত 1000 টাকার সুবিধা আপনি পাবেন বীমা কোম্পানি থেকে। তো বীমা কোম্পানি কোথায় থেকে দেবে? প্রিমিয়ামটা তো আপনারা দিচ্ছেন সবার জন্য। অতএব এটা আমরা ব্যক্তিকেন্দ্রিক নয়, আমি সামাজিক বীমার কথা বলছিলাম। এটা মূলত সামাজিক বীমার একটি অংশ, সমাজের সকলের কল্যাণের জন্য আমরা সকলে স্যাক্রিফাইস করছি, আমরা সবাই তাকে তাবারু দিচ্ছি বা রিস্ক প্রিমিয়াম দিচ্ছি। এই প্রিমিয়াম দিয়ে একটা ফান্ড গড়ে তোলা হচ্ছে। তো এগুলো মূলত সামাজিক বীমার একটা চিহ্ন। আমরা এটাকে সামাজিক আন্দোলন হিসেবে দেখতে চাই, একটা অর্থনৈতিক মুক্তির সোপান হিসেবে দেখতে চাই। অতএব সেটা শুধু বঙ্গবন্ধু শিক্ষা বীমা নয়, এটা বাংলাদেশের সকল নাগরিকের আদর্শ মানব হবার বীমা, এবং সেইখানে আমাদের কিছু কন্ট্রিবিউশন থাকলো, আমি পেলাম না কিন্তু আরো 10 জন তো তাদের এই টাকা থেকে বেনিফিট পেল। আমার উদ্দেশ্য কি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আমার মৃত্যু হয়নি, আমার দুই চোখ অন্ধ হয়নি, এর জন্য তো আলহামদুলিল্লাহ বলবো। টাকাটা কত গেল সেটা আমরা বলবো না। কত যেতে পারে? 10 বছরে আপনি মনে করেন 5 বছরে করেছেন 10 বছর মেয়াদের বীমা, বা 6 বছরে করেছেন 12 বছরের মেয়াদের বীমা, তাহলে কত? 850 টাকা 10 বছরে। তাহলে আপনি 850 টাকা ব্যয় করেছেন 10 বছরে, কিন্তু উপকৃত হয়েছে 85,000 লোক। কথার কথা। তাহলে আপনি অন্যের জন্য দান করছেন, নিজের জন্য করছেন। এই যে ইসলামিক ইন্স্যুরেন্সের যে কনসেপ্ট, আমরা যেটা আপনাদেরকে বহুবার বলেছি যে সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। আমি টাকাটা ফেরত পাওয়ার উদ্দেশ্যে নয়, লাভ পাওয়ার উদ্দেশ্যে নয়,
সামাজিক কল্যাণের জন্য আমরা এই বীমাটা করছি। ইজ দ্যাট ক্লিয়ার?